দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। উনি গতকালকে ওনার দাফন করা হয়েছে। ওনার রুহের মাগফিরাত কামনা করে আমরা আজকে এখানে, আমি সাবেক কাউন্সিলর ও সাবেক মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমি একটা উদ্যোগ নিয়েছি যে ওনার দোয়া মাহফিল হলো। দোয়া মাহফিলের পাশাপাশি ওনার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পাশাপাশি আমার শীতার্থ যে জনগণ আছে, শীতার্থ জনগণের মাঝে আমরা শীতকালীন কম্বল বিতরণ করব। আমাদের পৃষ্ঠপোষকতা হিসেবে আজকে আমাদের এই আয়োজনটার পিছনে আমাদের মাসুদ ভাই উনি ব্যবস্থা করে দিয়েছেন এবং ধারাবাহিকভাবে আপনার এই কার্যক্রমগুলি আমরা চালিয়ে যাব। যেহেতু আমি কাউন্সিলর না, কিন্তু কাউন্সিলর না হলেও আমার যে দায়িত্ব পড়ে প্রতিটা আমার ওয়ার্ডের জনগণের সুখে দুঃখে আমি সব সময় নিজেকে ব্যস্ত রাখতে চাই। আর আরেকটি মেসেজ হচ্ছে, যদিও এটা এখন বলাটা শোভনীয় না, কিন্তু তারপরেও আমাদের মাসুদ ভাই নির্দেশনা দিয়েছেন যে যেহেতু 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা সকলে ধানের শীষের প্রার্থীকে জয় করার জন্য আমরা কাজ করব একযোগে এবং মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে নামব। আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, ওনার রুহের মাগফিরাত কামনা করে উনি যাতে বেহেশতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করেন। এর পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, ওনার জন্য দোয়া চাই। পাশাপাশি আমরা নারায়ণগঞ্জ 5 আসন ধানের শীষ প্রার্থীকে জয় করে ওনাকে উপহার দিতে চাই। ধন্যবাদ। উনি বেঁচে থাকতো যখন চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে, আশা করছি যে চিকিৎসা শেষে দেশ ফিরে আসবে। যখন অসুস্থ হয় হসপিটাল ভর্তি হয়েছিলাম, তখন ভেবেছিলাম সুস্থ হয় বাড়ি ফিরে যাবে, কিন্তু এখন আর কি আশা করবো? সে আশা তো নেই। সে কারাগারে থাকা অবস্থায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সেদিন শেখ হাসিনা দেশটি খালেদা জিয়ার শরীরে সুলভ পয়জন পুশ করেছিল। আর কারণে তাকে অতিশীঘ্র অসুস্থ হয়ে গত 30 ডিসেম্বর আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা বলতে চাই যে খালেদা জিয়ার মৃত্যু সাধারণ মৃত্যু নয়, তাকে মৃত্যু দিয়ে ঠেলে দেওয়া হয়েছে। তার এই মৃত্যুর জন্য বেশি সুবিধার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং তৎকালীন তার মন্ত্রী বলছে যে কয়জন সরকার এমপি এবং জেলখানা এবং স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নতে অন্তর্বর্তী পর্যন্ত যে বিএনপি নেতাকর্মীরা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। আমরা এই দেশ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি এক সপ্তাহ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী 6 তারিখ পর্যন্ত প্রতিদিন আসর নামাজের সময় মিশন পাড়া হুঁশিয়ারি সমিতির সামনে দেবে মহানগর বিএনপি অঙ্গ সংগঠন উদ্যোগে প্রতিদিন দোয়া মাহফিল হবে এবং সেখানে সুখ বই আছে, সেই সুখ বই আপনারা স্বাক্ষর করবেন, আপনাদের মনের ব্যথা বেদনা সাজিয়ে সেখানে সুখ সই করবেন।